সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বাবা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব, আর ইস্তেকামত থাকে। আমরা তো রবকে খালি মসজিদে রাখি আর মাদ্রাসা রাখি আর মাহফিলে রাখি। রব যখন বললাম মন চায় কোনো জিন্দেগি করা যাবে না, রব চাই জিন্দেগি করা লাগবে। রবকে আমরা পিছিয়ে নিব, রবকে আমরা বিয়ের অনুষ্ঠানে নিব। আমার রবকে আমি মসজিদেও রাখবো, মাদ্রাসায় রাখবো, ঘরেও রাখবো। ইসলাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসা চলবে তাই না, সর্বক্ষেত্রে ইসলাম আমাদের ঘরে বাইরে উঠতে বসতে চলতে ফিরতে সংসদে সব জায়গায় কোরআন লাগবে, ইসলাম লাগবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার বাবারা বলতেছে, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার ইমানদারেরা যারা ইমান গ্রহণ করছো, তোমরা ইসলামের প্রতি ভালোবাসা পোষণ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। কিছু মানবা কিছু মানবা না, এটা ইহুদিদের আলামত, মুসলমানদের আলামত হতে পারে না, আমল হতে পারে না। প্রিয় হাজিরিন, সর্বোপরিভাবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন, সর্বোপরিভাবে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন যাপন করা একান্ত অপরিহার্য। প্রিয় ভাইরা আমার, চমকপূর্ণ একটি ঘটনা মনে পড়ল আমার, মনোমুগ্ধকর ঘটনা। সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, ঘুম আসছে নাকি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, মজার ঘটনা বলবো কি? আচ্ছা, সম্মানিত ভাইরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর কাফের বাদশার সামনে কিছু এরকম ভাবে মুসলমান সৈন্য পাঠাইল। ঘটনাক্রমে কাফের বাদশার সামনে মুসলমানরা এরকম ভাবে গ্রেফতার হয়ে গেল। মুসলমানদের একজন সেনাপতির সাথে অনেকক্ষণ আলাপ আলোচনা কাফের বাদশার সাথে হলো। কাফের বাদশা আলোচনার পরে তাকে প্রস্তাব দেওয়া হলো, আমার এই যে আংটি দেখো, এটা তোমাকে দিয়ে দিব, আর আমার রাজত্বের ভাগ দিয়ে দিব, তুমি আমার দিন গ্রহণ করো, খ্রিস্টান হয়ে যাও। মুসলমানদের ইমানের জন্য এরকম। ওই সাহাবী বলতেছে, এই বাদশা শোনো, তুমি তো বড় অফার দিয়েছ, যদি আমাকে বলে একটু আজান শুনবা না, তার পরিবর্তে তোমাকে এরকম ভাবে রাজত্ব দেওয়া হবে, আমি তো সেটাও তোমার কথা শুনবো না, মানবো না। ওই বাদশা বলছে, আজান কি? বাদশার সামনে আজান দিয়ে দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন এরকম আযান দিল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বলল, তখন ওই বাদশার অন্তর কম্পিত হয়ে গেল, কম্পন সৃষ্টি হয়ে গেল। তখন বারবার বলল, দেখো আমার আংটি সহ তোমাকে রাজত্ব দিয়ে দিব, যদি তুমি আমার কথা শোনো। অনেক বোঝানোর পরে যখন এরকম ভাবে শুনল না,
তৎকালীন সময়ের ভিতরে কাফের বাদশা তার সৈন্যবাহিনীদের বলল, বিশাল বড় ড্রাগন, তেল গরম করো। ওই স্বামী সামনে তেল যখন গরম করা হলো, তাকে যখন তেলে নিক্ষেপ করা হবে আল্লাহর নাম দিয়া, ওই সাহাবী বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তেলের ডেগে ঝাঁপ দিল, তারা যখন ফেললো, এক দিক দিয়ে ঝাঁপ দিল, অন্য দিক থেকে বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। অন্য দিক থেকে যখন বের হয়ে আসলো, মানুষগুলি দেখে অবাক হয়ে গেল, তেলের ডেক, এখান থেকে মানুষ কিভাবে ফিরে আসে। বাদশা লাঞ্ছিত হলো, অপমানিত হলো। দুইজন সৈন্যকে নির্দেশ দিল, তাড়াতাড়ি তাকে আবার ধরে একটা বন্ধ অন্ধকার প্রকোষ্ঠে ঘরের ভিতরে নিয়ে যাও। যখন ক্ষুধা লাগবে, খাবারের সময় যখন হবে, সামনে মদ দিবাম আর সামনে শুকরের গোশত দিবাম। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এমনি ভাবে 40টা দিন হয়ে গেল। শুকরের গোশত দেয়, লাথি মারে, মদ দেয়, লাথি মারে। 40টা দিন কিভাবে না খেয়ে কিভাবে মানুষ জীবন কাটায় বিশ্বাস হয় না। তবে খোদার প্রেমে আসক্ত যে হয়ে যায়, মাওলার প্রেম যার অন্তরের ভিতরে থাকে, মাওলা তাকে সহযোগিতা করে, মাওলা যাতে সাহায্য করে, যাতে এরকম ইমানদার যদি হয় তাহলে মাওলার সাহায্য পাওয়া যায়। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। 40 দিন হয়ে গেল, বাদশা অবাক হয়ে গেল। ঘটনা কি 1 মাস 10 দিন? এতদিন মানুষ না খেয়ে কিভাবে বাঁচে? ওই লোকটাকে তাড়াতাড়ি ডাকো। যখন সাহাবীকে ডাকা হলো, কি খবর, ঘটনা কি? জীবন বাঁচানোর জন্য তো এরকম ভাবে মদ খাওয়া তোমার জন্য জায়েজ ছিল, শুকরের গোশত খাওয়া জায়েজ ছিল। আজকে 40টা দিন কিভাবে তুমি বেঁচে আছো জানি না। বুঝতে পেরেছি তোমাকে হত্যা করতে পারবো না, মারবো না, তোমাকে আর মারবো না, গায়ে কোনো আঘাত করবো না। ঠিক আছে, তাহলে তুমি আমাকে সাজদা করো, আমাকে সম্মান করো, তারপরে তুমি চলে যাও। সাহাবী বলল, না না, ইসলাম ধর্মের মধ্যে মানুষ মানুষকে সেজদা করবে এরকম অথরিটি আমার নবী আমাদের কাউকে দেয় না, কোরআন এবং সুন্নাহর মধ্যে নাই। বলে তাহলে তুমি আমার হাতে একটু চুমু দাও। বলে না না, নাই পারন বাদশা, দিনদার বাদশা ছাড়া সম্ভব না, তাহলে আমার কপালে একটু চুমু দাও। বলে ঠিক আছে, আমার আস্তিন কাপড়ের উপরে তোমাকে আমি চুমা দিতে পারি, ঠিক আছে, তুমি যেরকম ভাবে সেরকম দাও। কাপড়ের আস্তিনটা সামনে এনে এমনি ভাবে কপালে ঠেক দিয়া তার উপরে চুমা দিল। উপস্থিত ওই সাহাবীটাও সকলকে ছেড়ে দেওয়া হলো। সম্মানিত ভাইয়ের আমার, কি বুঝলাম? আমরা বুঝলাম ইসলামের প্রতি, কোরআনের প্রতি, দিনের প্রতি যদি অটল থাকা হয়, আমার মাওলা আসমান থেকে সাহায্য করে, আমার মাওলা আসমানি ফেরেশতা পাঠায় সহযোগিতা করে, বদরে যেমনি সাহায্য করেছিল।